ओं नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं स्मृतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्जन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीना अपराधलक्ष्यैक्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधावद जय श्री राधे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়ের 34 সংখ্যক শ্লোকের আমরা आस्वादन करेছি। लोक पितामह ब्रह्माजी श्री भगवान ब्रजेंद्रनंदन श्रीकृष्णेर लीला माधुर्ये हतज्ञान हुए तिनी परे तार पादपद्म बंदनाय रत हয়েছেন तार प्रसन्नतार जन्य। सेखाने बला हয়েছে तद्भुरि भाग्यम इह जन्म किमपटव्याम यद गोकुले अपि कतमंघ्रि रजो अभिषेकम जज्जीवितं तु निखिलं भगवान मुकुंदस तद्यापि यत्पदरज श्रुति मृगमेव। এই শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম ব্রহ্মাজি বলছেন যে কোনো গোকুলবাসী অর্থাৎ বৃন্দাবন ধামবাসী পাদ পদ্ম ধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্মলাভ আমার মহা সৌভাগ্যের স্বরূপ হবে। আমার এই ব্রহ্মজন্ম অপেক্ষা এই পা গুছিয়ে ভালো করে বসুন। আমার এই সত্যলোকে যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ যে চতুর্দশটি ভুবন সেই চতুর্দশটি ভুবনের সর্বোচ্চ লোকে অবস্থান করেছেন সেটি হচ্ছে ব্রহ্মার স্থান। নিম্নে সপ্তলোক আর ঊর্ধ্বে সপ্তলোক এই 14 ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড হয়। এই ঊর্ধ্বের সপ্তলোকের সর্বোচ্চ
লোকে ব্রহ্মা তাকে স্থান দিয়েছেন, শ্রী ভগবান তাকে স্থান দিয়েছেন, এটি তার নিজের লোক। আর পরমায়ু দিয়েছেন 1000 সহস্র যুগে, সহস্র যুগ পর্যন্ত মহর্ষং ব্রহ্মণবিদু। এক 1000 চতুর্যুগে হয় ব্রহ্মার একদিন। এইভাবে তার পরমায়ু দিয়েছেন। আর তাকে অজনী সম্ভব রূপে জন্মদান করেছেন নিজের নাভি থেকে। আর এমন ক্ষমতা দিয়েছেন, তিনি মনে মনে চিন্তা করলে তার সন্তান জন্মদান করতে পারেন। জগতের যেমন পুরুষ প্রকৃতির মিলনেতে সন্তান উৎপাদন হয়, বা দেবলোকেও তাই হয়, কিন্তু ব্রহ্মাকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি যদি মনে করেন যে আমার এই রকম সন্তান দরকার, মনে করার সঙ্গে সঙ্গে মন থেকে সন্তান উৎপাদন করতে পারেন। যেমন দেবর্ষি নারদ, তিনিও ব্রহ্মার মানসপুত্র। মহর্ষি ভৃগু, চতুষ্ষণ, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই রকম বহু ঋষিমুনি কে তিনি মনেতে সৃষ্টি করেছেন। আর 4 মস্তক, আর পদ্মাসনে বসে তিনি বেদ মন্ত্রের দ্বারা ভগবানের আরাধনা করছেন। আর অনন্ত ব্রহ্মাণ্ডের জীবজগতের উদ্ধারের জন্য যে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্র শিরোমণি, সর্বং বেদিতিহাসানাং সারং সারং সমুদ্ধৃতম, সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণাদির সার যে শ্রীমদ্ ভাগবতম, সেই শ্রীমদ্ ভাগবতকে চতুশ্লোকী বীজ রূপে ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। তা না হলে আমরা শ্রীমদ্ ভাগবত পেতাম না, বা ভগবানের এই যে দিব্য লীলা আস্বাদন করবার সৌভাগ্য আমাদের হতো না। তো আরো অনন্ত গুণ দিয়ে তাকে রচনা করেছেন ভগবান নিজে। তো তিনি কি বলছেন, শ্রীধাম ভগবানের বৃন্দাবন লীলা দর্শন করে মোহগ্রস্ত হয়েছিলেন। মোহগ্রস্ত হওয়ার পর যখন ভগবানের অনুকম্পার কিছু প্রকাশ হলো তার হৃদয়ে, তখন তিনি এখন বলছেন যে
আমার কি এমন দিন হবে কোনো গোকুলবাসীর পাদ পদ্ম ধূলি দ্বারা আমার সর্বাঙ্গে অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্মলাভ আমার মহাসৌভাগ্য স্বরূপ হবে? উদ্ধবের ভ্রম হওয়াতে উদ্ধবকে বলেছিলেন গচ্ছ উদ্ধব ভ্রজং ভদ্রে, সেখানে গিয়ে মত সন্দেশ বিমোচয়। গোপ গোপী অলঙ্কৃত যে বৃন্দাবন, তুমি একবার সেই বৃন্দাবনে যাও। কেন না, উদ্ধবের মনের মধ্যে হয়তো সেই রকম কিছু অভিমান হয়েছিল যে আমি বৃহস্পতির শিষ্য, বৃহস্পতি তুল্য, আর কৃষ্ণের মন্ত্রিত্ব পেয়েছিলেন। তো কৃষ্ণ যা কিছু তার কাছে যুক্তি নিতেন, তাই তিনি মনে করেছিলেন যে আমি কৃষ্ণের কত প্রিয়। এই কথা বলতে গিয়ে ভগবান নিজ মুখেও বলেছেন, ন তথা মে প্রিয়তম আত্মজনী ন শঙ্কর ন শঙ্কর্ষণ ন শ্রী ন চৈব ভবান। ন তথা মে প্রিয়তম, আমার অত প্রিয় কেউ নেই। আত্মজনী মানে আমার থেকে যে জন্মেছে ব্রহ্মা আমার তত প্রিয় নয়। ন শঙ্কর, পঞ্চমুখে যিনি ভগবান শ্রী গোবিন্দের নাম করতে করতে কখনো বাঘাম্বর কখনো দিগম্বর, আবার পদ্মপুরাণে বেদব্যাসজি যাকে বর্ণনা করেছেন বৈষ্ণবানাং যথা শম্ভু, জগতে যত বৈষ্ণব আছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শঙ্কর। সেই শঙ্করকেও পর্যন্ত তিনি উপেক্ষা করে বললেন ন শঙ্কর। ন তথা মে প্রিয়তম আত্মজনী, আমার প্রিয়গণের মধ্যে আত্মজনী ব্রহ্মা প্রিয় নয়। ন চ শঙ্কর, শঙ্কর আমার তত প্রিয় নয়। ন চ শ্রী, যে লক্ষ্মীদেবী আমার পাদপদ্ম সেবা করেন সেই লক্ষ্মীদেবী আমার তত প্রিয় নয়। এমনকি আমিও আমার তত প্রিয় নয়। ভবান, ন তথা মে প্রিয়তম আত্মজনী ন শঙ্কর ন চ। তো তুমি আমার যতটা প্রিয়, তো এ কথা বললে মনের মধ্যে একটু স্বাভাবিক তো উল্লাস হয় যে তাহলে আমাকে কত ভালোবাসেন, যে তিনি নিজেও তার তত প্রিয় নন, আমি তার যত প্রিয়। শ্রীনৈবাত্মা যথা ভগবান, এখানে ভগবানে বলছে আমার আত্মাও আমার তত প্রিয় নয়। ভগবানের আত্মা আর ভগবান তো পৃথক নন। তার মানে সেখানে আমাদের দেহের সঙ্গে আত্মার পৃথকত্ব আছে, আর ভগবানের দেহের সঙ্গে দেহদেহী সেখানে কোনো ভেদ নাই। নেশ্বরে বিদ্যতে ক্বচিৎ, ঈশ্বরেতে কখনো দেহদেহীতে ভেদ নাই। তার সম্পূর্ণ কলেবরটি হচ্ছে
আত্মকলেবর। সেখানে আমার আত্মা তত প্রিয় নয় মানে আমি তত প্রিয় নয় আমার। মানুষ আর কেউ কাউকে প্রিয় মনে করুক না করুক, নিজেকে তো নিজে প্রিয় বলে মনে করে। তো শ্রী ভগবান বলছেন আমিও আমার তত প্রিয় নয়, উদ্ধব তুমি আমার যত প্রিয়। তারপরে কি বললেন, তার অভিমান একটু চূর্ণ করার জন্য বললেন উদ্ধব তুমি একটু বৃন্দাবনে যাও, তুমি একটু বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে কি করবে না মত সন্দেশ বিমোচয়, গোপ গোপী অলঙ্কৃত হয়ে আছে, আর আমার পিতামাতা আছেন, তাদের কাছে আমার সন্দেশ, আমার পিয়ন হয়ে পত্রবাহক হয়ে তুমি আমার কথাটা একটু সেখানে বলে এসো, তাদের একটু সান্ত্বনা দিয়ে এসো। তো সান্ত্বনা দিতে গিয়ে তিনি শেষ পর্যন্ত এক নম্বর বোকা সেজে গিয়েছিলেন। এক তো মা যশোমতী, পিতা নন্দ বাবা, তারা বললেন যে সে কথার সার কথার মধ্যে বললেন যে আমরা এতদিন পর্যন্ত যখন কৃষ্ণের কোনো কথা উচ্চারণ করতে পারছেন না, তারা অন্যান্য খবর নিচ্ছেন সব, মথুরার খবর, কিন্তু কৃষ্ণের কোনো কথা জিজ্ঞাসা করছেন না, যে আমার গোপাল কেমন আছে সে কথা জিজ্ঞাসা করতে পারছেন না। কেন না, যদি গোপালের সংবাদ বলতে গিয়ে যদি কোনো কিছু যদি বিরুদ্ধ কথা হয়ে যায়, তাহলে তাদের হৃদয়ে যে ব্যথা হবে তারা তা সহ্য করতে পারবেন না। সেই জন্য তারা আর সকলের সমস্ত কিছু সংবাদ নিচ্ছেন, বসুদেব কেমন আছেন, বা দেবকী কেমন আছেন, বা কংসের কি খবর, বা কংসের পিতা হ্যাঁ উগ্রসেনের খবর নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি সকলের খবর নিচ্ছেন, কিন্তু কৃষ্ণের কথাটা একবারও বলতে পারছেন না। যদি কোনো অশুভ কথা হয়ে থাকে, যদি বলে ফেলে, তাহলে তো সহ্য করতে পারবেন না, হৃদয় বিদারক হয়ে যাবে। যখন কিছু বলছেন না, তখন সব শেষে বললেন যে নন্দ বাবা, আবার মা যশোদে, তোমাদের সৌভাগ্যের কোনো তুলনা হয় না। বলে আমাদের সৌভাগ্য? কি সৌভাগ্য? তোমরা যাকে সন্তান বলে বলছো, তোমরা যাকে গোপাল বলে বলছো, তিনি কে জানো? কে? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আরাধ্যদেব স্বয়ং ভগবান। এইটা শুনে নন্দবাবা যশোমতীর অন্তরে আনন্দ হলো না দুঃখ হলো? তখন তারা মস্তকে করাঘাত করতে করতে ভূমিতলে পতিত হয়ে মূর্ছিত হয়ে পড়লেন। তা কেন? তারপরে যখন অনেক চেষ্টা করে সংজ্ঞাপ্রাপ্ত করালেন, তখন নন্দবাবা যশোমতী মা বলছেন যে আর তোমাকে আমাদের সান্ত্বনা দিতে হবে না। মনে করেছিলাম গোপাল একজন বুদ্ধিমান ব্যক্তিকে পাঠিয়েছেন আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য। আমাদের যে বিরহ সমুদ্রেতে আমরা যেভাবে ব্যথিত অন্তঃকরণে জীবন ধারণ করছি, হয়তো একজন বুদ্ধিমান ব্যক্তিকে পাঠিয়েছেন, কিন্তু এই রকম নির্বোধ লোককে পাঠিয়েছেন বলে আমাদের জানা ছিল না। তখন বলছেন বাবা কি করলাম আমি?
তুমি আমাদের এইটাই সান্ত্বনা দিলে। এতদিন পর্যন্ত জানতাম যে আমি সন্তানহারা হয়েছি, আর তুমি এসে আমাদের একবারে চরম কথা কি বললে, শুধু সন্তানহারা হয়নি, ভগবানহারা হয়েছি। এর থেকে আর দুঃখের বিষয় কিছু আছে? উদ্ধব সন্দেশ, এর থেকে আর বিষয় আর কিছু আছে? যাও যাও, তুমি এবার যাও, আর আর আমাদের সান্ত্বনা দিতে হবে না, বরং আমাদের বিরহের অগ্নি আরও হৃদয়েতে দাউ দাউ করে জ্বলে উঠছে। এরপরে যদি আর কিছু কথা শুনি তাহলে আমরা আর জীবন ধারণ করতে পারবো না। তো যখন এই কথা বললেন তখন তিনি মনের দুঃখে বললেন, আসলাম গোবিন্দের সন্দেশ দিয়ে এদের আনন্দিত করব, এ তো উল্টো হলো। বাইরে যখন বেরিয়ে আসছেন, রাধারানী ললিতা আদি সকলে দাঁড়িয়ে আছেন একবারে স্থাণুর মতো, বৃক্ষের মতো। যতদিন শ্রীকৃষ্ণ মথুরায় গিয়েছেন ততদিন থেকে রন্ধন, ভোজন, স্নানাদি সমস্ত কিছু বন্ধ। শুধু মথুরার দিকে তাকিয়ে আছেন, আর নয়ন জলে একবারে গণ্ডদেশ প্লাবিত করে বসন সিক্ত হয়ে যাচ্ছে। উদ্ধব এসে রাধারানীর চরণে প্রণত হলেন, প্রণাম করে বললেন, দেবী কুশল সংবাদ, আমি বৃন্দাবনে, আমি মথুরায় ফিরে যাচ্ছি, কিছু কুশল সংবাদ আছে। তখন রাধা ঠাকুরানী বললেন, আমরা সকলে খুব খুব উত্তম পরমানন্দেতে আমরা জীবন অতিবাহিত করছি, আমাদের মনের মধ্যে কোনো দুঃখ নাই, পরমানন্দে আমরা অবস্থান করছি। তোমার কৃষ্ণকে গিয়ে বলো, তিনি যদি সেখানে থেকে সুখী হন, তিনি চিরকাল সেখানে থাকুন, আমরা খুব আনন্দে আছি। আর যদি তিনি মনে করেন কখনো আসবেন বৃন্দাবনে, তাহলে আসতে পারেন, কিন্তু আমরা তাকে বলবো না যে তিনি বৃন্দাবনে আসুন, আমরা খুব পরম আনন্দে আছি। কিরকম ভক্তির কথা? নাগনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ মোর বর্জ্যমানি। নাগনি আপন দুঃখ, আমাদের যত দুঃখ হোক, কৃষ্ণের যে কোমল হৃদয়, যদি আমরা আমাদের দুঃখের কথা বলি তখন কৃষ্ণের হৃদয়ে যে কষ্ট হবে, সে কষ্টের কথা তিনি সহ্য করতে পারবেন না, আর তাকে কষ্ট দিয়ে আমাদের বেঁচে থাকার থেকে মৃত্যুবরণ করাই ভালো। যার জন্য এরা এত কষ্ট করেও, সমস্ত কিছু কার্যকলাপ পরিত্যাগ করেও কৃষ্ণ বিরহেতে, তার হৃদয়েতে বিরহ অগ্নি জ্বলছে, একবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তথাপি বলছেন যে আমরা খুব আনন্দেতে আছি, পরম সুখে আছি। কেন? আমরা পরম সুখে আছি বলে শুনলে কৃষ্ণের আনন্দ হবে। নাগনি আপন দুঃখ, নিজের যত দুঃখ হোক, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের দুঃখের কথা শুনলে কৃষ্ণের অত্যন্ত কষ্ট হবে। অতএব তাকে আমরা কষ্ট দিতে চাই না, সবে বাঞ্ছি তার সুখ। আমরা সকলে বাঞ্ছা করি, আকাঙ্ক্ষা করি যে তিনি পরম সুখে থাকুন, যেখানে থাকবেন তিনি পরম সুখে থাকুন, তার সেই সুখ মোর বর্জ্য মানি। হ্যাঁ, মানে তার সেই সুখটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ বস্তু, আকাঙ্ক্ষার বস্তু।
উদ্ধব বললেন, বাবা এদের কি অবস্থা, বাইরে দেখছে এইরকম মাসের পর মাস উনুনে আর ইন্ধন দিয়ে অগ্নি প্রজ্বলিত করা হয় নাই, রন্ধন কার্য বন্ধ। সেখানে বলছেন মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হয়েছেন অন্ধ, বলে একবার দেখা দে রে প্রাণ গোবিন্দ, বলে কাঁদছেন মাতা যশোমতী। কিন্তু কেবল গোপালের দেখার আকাঙ্ক্ষা করছিলেন, কিন্তু সংবাদরা কি পেলেন? ভগবান চলে গেছেন, ভগবান হারা হয়ে গেছেন। দুঃখ। আর এদিকে রাধারানী এবং অন্যান্য সমস্ত ব্রজদেবীগণ একত্রিত হয়ে যে সংবাদ দিলেন, এ সংবাদটা বুঝে ওঠার মতো ক্ষমতা উদ্ধবের মাথায় ঢুকল না। ব্রজের কোকিল কাঁদে গাছের ডালে, ভ্রমর কাঁদে শতদলে। কোকিলের যে কুহরব, চিরবসন্ত বৃন্দাবন, সে আর সেই রকম মধুর স্বরে আর গান করে না। গাছের ডালে বসে বসে যে মথুরার দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আর ভ্রমর পদ্মের মধ্যে বসে পদ্মমধু পান করতে বিস্মৃত হয়ে গেছে। ওই শতদলে বসে বসে কাঁদছে আর মথুরার দিকে তাকিয়ে আছে, কখন গোপাল ফিরে আসবেন। গাভী মাতা ওই যে শ্যামলী ধাবলী বলে বাঁশি বাজিয়ে ডাকতেন, সেই গাভী মাতা সেই যে মুখে যা কৃষ্ণ যাওয়ার সময় যে ঘাসের গ্রাস মুখে ছিল, ওই অবস্থায় আর চর্বণ করে আর ভিতরে নিতে পারছে না। আর বৎসগুলো আর মাতৃদুগ্ধ পান করছে না, তারাও দেখছে যে মথুরার দিকে তাকিয়ে আছে, কখন কৃষ্ণ ফিরে আসবে। আর যখন অতি কষ্টে যমুনা পার হয়ে আসলেন, তখন পদকর্তা বলছেন, আমি যমুনা পার হয়ে এলাম, রাই মোলরব শুনতে পেলাম। রাই মোলো বলে কাঁদছে ব্রজের যুবতী। আর ব্রজের কুশল কব কি? তোমাকে আর ব্রজের কুশল কি বলবো? তবে তোমার কি ধারণা হলো? কি ধারণাটা কি হলো তোমার? তোমাকে যে বৃন্দাবনে পাঠালাম, তুমি বৃন্দাবনে গিয়ে কি লাভ করলে? বৃন্দাবনে গিয়ে আমার একটা উপলব্ধি হলো, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাং পাদরেণু অভিষ্ণস যাসাং হরিকথোদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। হ্যাঁ, তাদের শ্রীমুখ থেকে তোমার যে মহিমা যা উপলব্ধি করলাম, তোমার চরণে থেকে তোমার মন্ত্রিত্ব পেয়েও আমি তোমাকে, তোমার মহিমার কণামাত্র আমি তোমাকে জানতে পারি নাই। যদি তোমার মন্ত্রী না হয়ে, এই উদ্ধব জন্ম না হয়ে নন্দব্রজদেবীগণের পাদরেণু, মানে তাদের চরণের যে রেণু, চরণধুলি, সেই চরণধুলি হওয়ার যদি আমার যোগ্যতাটা হতো, তাহলে মনে হয় উদ্ধব জন্ম অপেক্ষা, তোমার মন্ত্রিত্ব অপেক্ষা, বৃহস্পতির শিষ্য অপেক্ষা আমার জীবনটা ধন্য হতো। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণু অভিষ্ণস, সেইটা আমার এখন মনের মধ্যে আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে। কেন? যাসাং হরিকথোদি গীতং পুনাতি ভুবনত্রয়ম, যে চরণ রেণুর বলে
হে শ্যামসুন্দর, হে শ্রীহরি, তোমার কথারূপী অমৃত অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের জীবজগতের বিষয়রূপী বিষের ভাণ্ডারকে একবারে সমূলে উৎপাদন করে ফেলে দিয়ে দিব্য অমৃতময় রাজ্যতে তাদের নিয়ে চলে যায়। সেই ব্রজদেবীগণের চরণ রেণুর আমার অভিলাষ হচ্ছে। আশা মোহ চরণ রেণু যশা মহং শ্যাম বৃন্দাবনে তৃণগুল্ম লতৌষধি নাম। বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে, সাজিতাম ব্রজদেবীর চরণ রেণুর আভরণ। বিধাতাকে ধিক্কার দিচ্ছেন তিনি। বিধি যদি আমাকে গুল্মলতা করে বৃন্দাবনে জন্মদান দিতেন, তাহলে আমার উদ্ধব জন্ম অপেক্ষা জীবনটা সার্থক হতো। কেন? যখন শ্রী গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে তত মুরলী রবম রাজন সর্বভূত মনোহরা, সমস্ত ব্রজবাসী প্রাণীগণের সকলের মনপ্রাণ হরণকারী বংশীধ্বনি শ্রবণ করে যখন ব্রজদেবীগণ ভাবাবেশে তন্ময়িনী হয়ে শ্রীকৃষ্ণচরণ দর্শন লালসায় বংশীবটে যাত্রা করতেন ভাবাবেশে দ্রুতগতিতে, তখন তাদের চরণ উত্থিত যে ধূলি, সেই রাস্তার দুই পাশে যদি তৃণগুল্মলতা হয়ে জন্মাতাম, তাহলে সেই ধূলি সর্বাঙ্গে লেপন করে আমি তোমার তত্ত্ব কিছু জানতে পারতাম। এই প্রার্থনা করছেন উদ্ধব। আর এখন সেই গোকুলবাসীর পাদ পদ্ম ধূলি দ্বারা অভিষিক্ত গোকুল বনে যে কোনো জন্মলাভ আমার মহা সৌভাগ্যের স্বরূপ হবে, এটি প্রার্থনা করছেন। সেই সৌভাগ্য কি হবে? ব্রহ্মা বলছেন। ব্রজের কি সম্পদ? তো বৈদিক মন্ত্রাবলী যার পাদ পদ্মের ধূলি এখনো অন্বেষণ করছে, বেদের মন্ত্র এখনো পর্যন্ত যার পাদ পদ্মের ধূলি এখনো অন্বেষণ করছে, সেই পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাঁদের জীবন সর্বস্ব। কাদের? ব্রজদেবীগণের। হ্যাঁ, এই জন্য বেদের যে মন্ত্র, বেদ মন্ত্র বলছেন, বেদ মন্ত্রকেও সেখানে ভগবান নাকচ করে দিয়েছেন গীতাতে। বলেননি ত্রৈগুণ্য বিষয়া বেদা, দ্বিতীয় অধ্যায়ে নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেম আত্মবান। ত্রৈগুণ্য বিষয় বেদা, বেশিরভাগই ত্রিগুণের কথা আছে, সত্য রজ তমগুণের কথা আছে। নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, অর্জুন তুমি ত্রিগুণকে অতীত করো। যেখানে নির্দ্বন্দ্ব, যেখানে কোনো দ্বন্দ্বের কোনো স্থান নাই, নিত্য সত্য, নিত্য সত্য সত্তার অধিষ্ঠান, নির্যোগ, যেখানে এই জগতের যোগের কোনো সম্পর্ক নাই, এবং যেখানে আত্মবান হওয়া যায়, এবং অপ্রাপ্ত বস্তু ক্ষেমবান। অপ্রাপ্ত বস্তু রক্ষণ হয়, যে যা অপ্রাপ্ত মানুষের পক্ষে, মানে অপ্রাপ্ত বললেই চলে, কিন্তু সেই অপ্রাপ্ত বস্তুকে লাভ করা যায়, আত্মবান হওয়া যায়। তাই এখানে লোকপিতামহ ব্রহ্মাজি সেই কথাই প্রার্থনা করছেন, যদ গোকুলে অপি কত অঙ্গ্রি রজ অভিষেকম যজ্জীবিতং তু নিখিলং ভগবান মুকুন্দস স্তজ্জাপি যৎপদ রজ শ্রুতিভির্বিজ্ঞাম। শ্রুতি আদি মানে বৈদিক মন্ত্রাবলী, বেদ বেদান্ত উপনিষদ আদি, তাদেরও পর্যন্ত সর্বক্ষণ তারা যে চরণধূলি অন্বেষণ করছেন, সেটি হচ্ছে ব্রজদেবীগণের চরণধূলি। সেই ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই তিন সাধনার বল। এই তিন সাধনা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে
कार्य पाए। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरिहरये नमः कृष्ण जादवाय नमः हरिहरये नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद आर गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री जीव गोपाल छय गोसाईर करी चरण बंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पूरण छय गोसाई जार मुई तार दास छय गोसाई सबार पद रेणु मोर पंचग्रास सादर चरण से विभक्त सने और जन्मे जन्मे है अभिलाष जन्मे छय गोसाई जबे ब्रज कैलावास राधा कृष्ण नित्य लीला करिला प्रकाश आनंदे बल हरि भज वृंदावन गुरु वैष्णव पदे मजाइया मन गुरु वैष्णव पाद पद्म करिया हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि जय गौर हरि बोल हरि बोल हरि बोल श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी श्री श्री ग्रंथ भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य चतुर्दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमार संतोष गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे।